এখন আমাদের সবকিছু কানেক্ট করা শেষ। এখন কাজ হচ্ছে আপনাদের মন মতো আপনারা কাস্টম কি ম্যাপিং করে নিতে হবে। এখানে আপনারা কর্নারে একটা ফ্লোটিং নোটিফিকেশন আইকন পাবেন, এইখান থেকে কি ম্যাপিং করে নিতে হবে। তো তার জন্য সবার আগে সেটিংসে যাবেন, সেটিংস থেকে কাস্টমে যাবেন, এখানে আইকনে চাপ দিয়ে চেঞ্জে দিতে হবে, তাহলে সবগুলি কন্ট্রোল এখানে চলে আসবে। এখন আপনাদের মন মতো এক একটা কন্ট্রোল এক এক স্পেসে বসাতে হবে। যেমন এটা হচ্ছে কিবোর্ডের WASD, এটা চাপ দিয়ে ধরে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কিবোর্ডের WASD দিয়ে আপনারা ডানে বামে আর সামনে পিছে যেতে পারবেন। এখানে মাউসের যেই আইকনটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম, মাউসের লেফট ক্লিক দিয়ে দিলাম ফায়ার বাটনে, আর মাউসের রাইট ক্লিক দিয়ে দিলাম স্কোপে। এভাবে প্রত্যেকটাই আপনারা মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিবোর্ডে প্রত্যেক জায়গায় আইকন দেওয়া আছে, আপনারা চাইলে যে আইকনটা দেওয়া আছে সেটাই এখানে কাজ করাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ভুলে যাওয়ার চান্সও কম, মনে থাকবে কিগুলা কোনটায় কি কাজ করবে। আমার এখানে সব বাটন কাস্টমাইজ করা কমপ্লিট। যে কোনো একটা নাম দিয়ে আপনারা প্রিসেট হিসাবে সেভ করে রাখতে পারবেন। এখন এই কন্ট্রোলটা আমাদের সেভ হয়ে গেছে, এখন যাব একবারে গেমে। মাউসের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে DPI এর, এটা দিয়ে আপনারা সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারবেন। যেমন এখন এক ধরনের সেন্সিটিভিটি আছে, এটা দিলে আরো স্লো হয়ে গেল, এটা আরো ফাস্ট। 4 ধরনের সেন্সিটিভিটি আছে, এটা এখান দিয়ে কন্ট্রোল করতে পারবেন।